ফাসবির আলা মা ইয়াকুলুন, এরা যা বলে বলুক তুমি সবর করো। কালকে না পরশুর আমার কোন বক্তব্য বয়ানের পরে ইউটিউবে আমার বিরুদ্ধে একজন লিখছে, তার শব্দ আমি আপনাদেরকে শোনাই। সে লিখছে হারামজাদা, সে লিখছে হারামজাদা, ঈদে মিলাদুন নবী শব্দ বলে নাই। আমি বলি বন্ধু তোকে অনেক ধন্যবাদ, রাসূলকে যা যা বলেছে আমাদেরকেও তা তাও বলো, এই দিক থেকে আমরা রাসূলের সাথে মিলে গেছি। কি ভাই ঈদে মিলাদুন নবী এই শব্দ বলে নাই, আমার কথা বলতেছে, এই শব্দ বলে নাই, হারামজাদা এই শব্দ বলে নাই। তাই বলছি দোস্ত আলহামদুলিল্লাহ, রাসূলকে যা বলেছে আমাদেরকেও তা বলেছ, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে সবর করো, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ছেড়ে দাও। আর আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রাসূল বলেন এরা যা বলে বলুক, সবর করতে থাকো আর তাসবিহ পড়তে থাকো, জিকির করতে থাকো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো দু চোখ নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফের মতো জীবন দান করেন, জামাতে নামাজ পড়ার মতো জীবন দান করেন। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদের এই সিরাত নবী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কবুল ফরমান। ঈদে মিলাদুন নবী হবে না মিলাদুন নবী হবে? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? আর মিলাদুন নবী কতবার? বছরে কতবার? আল্লাহ তৌফিক দান করেন। এটাও আলহামদুলিল্লাহ আমাদের নতুন সংযোজন। বলেন ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? বুখারী মিলাদুন নবী, মুসলিমে মিলাদুন নবী, বাবু মিলাদুন নবী, তিরমিজি আউয়াল মিলাদুন নবী। যত হাদিসে মিলাদুন নবী শব্দের উপরে বাব আছে, একই কথা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি ইয়াউম ইসনাইন, আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। মিলাদুন নবী বাব, সোমবারে রোজা রাখতেন। কেন? যেহেতু আমি এদিনে দুনিয়াতে তাশরীফ এনেছি। তাহলে আমরাও মিলাদুন নবী মানি না মানি না? চলে বলেন মানি না মানি না? কতবার মানি? হেতারা মানে কয়বার? একবারও না। কয়বার মানে? না একবারও না। কয়বার মানে? আচ্ছা যারা নামাজ পড়ে না ওরা কি মিলাদুন নবী মানলো? কি আর নামাজ পড়লে কি? তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না, তুই বেটা ওয়াহাবি। কি ভাই? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের একটা অনন্য অংশ। মিলাদ ছাড়া শিশুকাল হয় না, মিলাদ ছাড়া বাল্যকাল হয় না, মিলাদ ছাড়া শৈশব হয় না, মিলাদ আর জন্ম ছাড়া কৈশোর হয় না, মিলাদ ছাড়া নবুয়ত হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের 40 বছরের জীবন হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের পরবর্তী 23 বছরের জীবন হয় নাই। তাইলেই বোঝা গেছে মিলাদ রাসূলের জীবনের অংশ। বাকি প্রশ্ন হলো কত ভাগের কত ভাগ? 63 বছরের মধ্যে 63 বছরে কত দিন পূরণ করেন? 22,000। 63 বছরে কত দিন পূরণ করেন? 63 ইন্টু 365, 63 ইন্টু 22,995 দিন। নবীজির গোটা জীবন 22,995 দিন। মিলাদুন নবী হলো একদিন। 22,995 দিন, মিলাদুন নবী হলো একদিন। তাহলে একদিন 22,995 দিনের অংশটাকে বাদ দেওয়া যাবে না, লেকিন অংশটাই 22,995 দিন নয়। আমি কি বুঝাইতে পারছি? এটা কি অংশ না 22,995 দিন? রাসূলের গোটা জীবন কত দিন? 22,995 দিন। কত দিন? 22,995 দিন। মিলাদুন নবী কত দিন? এর জন্ম কত দিনের ঘটনা? সবাই বুঝে বলেন, জন্ম কত দিনের ঘটনা? তাহলে 22,995 দিন আর একদিনের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। তাহলে কি একদিন বাদ দেওয়া? একদিন কি বাদ দেওয়া? না। একদিন কি বাদ দেওয়া? একদিন বাদ দিলে কি 22,995 দিন হবে না? একদিন কমে যাবে। আরো সহজ ভাষায় 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে ব্যবধান কত দূর? কেন 5? কি
বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। 5 কোটি টাকার মধ্যে 5 টাকা আছে কিনা? 5 টাকার মধ্যে 5 কোটি টাকা আছে কিনা? নাই। 5 টাকার ভিতরে 5 কোটি টাকা আছে? নাই। 5 কোটির মধ্যে 5 টাকা আছে? আছে। তাহলে এবার বলুন তো দেখি, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে? নাই। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে? আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিরাতুন নবীর মধ্যে কি আছে বলেন? মিলাদুন নবী। আর মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। তাহলে শুধুই মিলাদুন নবী মানা, আর মিলাদুন নবীর দিনেও এই সোমবারে অথবা 12 রবিউল আউয়ালে যদিও ওলাও ফারজান মেনে নেই, রাসূল 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন, 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, লেকিন 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেছেন, 12 রবিউল রাসূল ওফাত হয়ে গেছে, এটা তুমি ভুলে গিয়েছো কেন? জন্ম যদি হয় 12 রবিউল আউয়াল, ওফাতও যদি হয় 12 রবিউল আউয়াল, তো 12 রবিউল আউয়ালে জন্মের কথা যদি তোমার মনে থাকে, 12 রবিউল আউয়ালে তোমার ওফাতের কথা মনে নাই কেন? তাহলে বোঝা গেছে বন্ধুর মৃত্যু দিবস যে ভুলে যায়, এটা বন্ধু থাকে না, এটা শত্রু হয়ে যায়। বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায়, এটা বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়। বলেন এটা কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। এজন্য মেরে ভাইও, আমরাও খুশি, তারাও খুশি, তারাও 12 রবিউল আউয়াল খুশি, আমরাও খুশি, রবিউল আউয়াল মাসে তারাও খুশি, আমরাও খুশি। খুশি খুশি তুই খুশি, খুশি খুশি দুই খুশি। এক খুশি হলো আবু জাহাল মার্কা খুশি, এক খুশি হলো আবু লাহাব মার্কা খুশি, আরেক খুশি হলো হযরত আবু বকরের মতো খুশি। আমরা খুশি না বেজার? রবিউল আউয়াল মাসে আমরা খুশি না বেজার? কোন খুশি?